ওয়া বৌমা, আমার মাঞ্জার বেদনাটা খুব বেড়েছে মা। আমি সকাল থেকে রান্নাই করা পারছি না। কত রান্না করার চেষ্টা করি আমি। তুমি না কষ্ট করে রান্না করে যাই রান্না করে লাও দেখি। আসিছে ঠেকা পেটেছে আমার, ওনার কথা শুনে আমাকে রান্না করে যাই রান্না করা লাগবে। কি আমার বুড়ি বুড়া হয়েছেন তাতে কি হয়েছে, তাও তো আপনার তলে তলে গিটতে এলা যায় না। কি ভাবিছেন বুঝি না আমি কিছু। এলা অসুখের নাটক করে আমাকে রান্না করে নেবেন এই গরমের মধ্যে। না না বৌমা, এলা কি করছেন তুমি? তুমি আমাকে ভুল বুঝেছেন মা। তুমি আমার নিজের বেটির মতো। আমি বেটা দিয়ে আড়াইটা বেটি আড়াইটা চুল আমার কাছে নিয়ে আসিছি। বের হন তো আমার রুম থেকে, বের হন। আমার সামনে এলা নাটক করে কোনো লাভ নাই। আর আজকে আপনার বেটা আসুক, হ্যাঁ দেখমু এই বুড়ির খুব বার বাড়িছে। এর বেটার সাথে আমার কোনো বোঝাপড়া করাই লাগবে আজকে। শোনো, আমি কিন্তু তোমার সংসার করবো না বেশি দিন, কয়দিনও। ও আমার জান, তুমি রেগে আছেন কিসব? কি হয়েছে তোমার? কে কি কইছে তোমাক? হামাক খালি এটা বার কও তুমি জান। তুমি রেগে থাকলে আমার বুকের ভিতর খালি কুতুর 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 করে জাদু। হয়েছে হয়েছে, আমার সামনে এলা নাটক আর করা লাগবে না তোমার। সবই বুঝি আমি। তোমার মা আর তুমি মিলে এলা চাল খাটাওছেন। কি করছিন এলা তুমি? তুমি সত্যি করে কও তো, আমার মা তোমাক কি কইছে? আরে কালকায় আমি মেনিকিউর পেডিকিউর করে আসনো। তোমার মায়ের কি একটা বিবেক জ্ঞান নাই? সকাল সকাল আমাকে এসে করছে কি ওই রান্না ঘরে যায় রান্না করার জন্যে। এত টাকা দিয়ে আমি পার্লারও যায় মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল এলাকে দিছি ওই গরমের মধ্যে যায় রান্না করার জন্যে। প্রতিটা দিন তোমার মা এসে খালি আমার সাথে ফটর ফটর করে, এলা আমার বাপু আর সহ্য হচ্ছে না। তোমার কোনো বাপু আমি আগে কয় দেছি, ইনকা যদি আমার সাথে করে তাহলে আমি কিন্তু এই বাড়িতে আর বেশি দিন থাকবো না। ও জাদু, এলা তুমি কি করছিন? তুমি আমাকে স্যারে গেলে আমি কার সাথে থাকবো? আর আমি তো আসি, তুমি থামো, তুমি কোনো চিন্তা করো না, তুমি রাগ করো না জাদু। আমার মায়ের সাথে আমি আজগায় কথা কমো। কৃষক আমার মা তোমার সাথে ইনকা করে। কে রে বাপু আমাকে দেখিস? তা এখন তখন ডাকিছি তোমার, কখন ডাকনু আমি? আশা এতক্ষণ লাগে তোমার? মানে বাপরে আমার মানজার যে বেদনা বেদনা লিয়ে উঠে আসাই পারছি না আমি। হয়েছে হয়েছে বুঝেছি, আর নাটক করা লাগবে না এলা তোমার। হামাক দেখলে তোমার এই কাজ ওইটি কাজ, এই বেদনা সেই বেদনা, দুনিয়া আজালা এলে ফেদলা পারা শুরু হয়ে যায়। কি করছো এলা বাপু তুই? আমি তো কৃষক মিথ্যে কথা কবার জামুসল। হয়েছে হয়েছে, আর নাটক করা লাগবে না। তুমি জানেন তোমার কি শর্ত। শোনো, তোমার বৌমার সাথে তুমি কৃষক কিংকে ব্যবহার করেন কও, ফুটের সমস্যা তোমার অকলিয়ে। আর এটা দিনও জানি আমি তোমাকে না দেখি ওর সাথে পুকুর পুকুর করেছি। আর ওকে কৃষক রান্না বান্নার কথা কও তুমি, হ্যাঁ সকাল সকাল উঠে তুমি রান্না করে লিয়া পারেন না? আজারা তো সারাদিন বসেই থাকেন, রান্নাটাও ঠিক মতো করা পারেন না। রান্নার কথা কইলেই তোমার মান যাবে না, এটি বেদনা সেটি বেদনা, দুনিয়ার কথা শুরু হয়ে যায়। বাপরে, তুই আমার নিজের পেটের চল হয়েও তুই আমার কথা বিশ্বাস করলো না। আমি তো কৃষকের মিথ্যে কথা কবার জামুরে বাপু। আমার কি স্বার্থ আছে এটি? এই শুরু হয়ে গেল আবার নাটক। তুমি ভালো করে জানেন তোমার কি স্বার্থ আছে, আমি কেন করে জানবো তোমার মনের কথা? যাও তো যাও, এটি থেকে সরো। এলা ফ্যাত কান্দনি আমার আর দেখতে ইচ্ছা হয় না। ছোটোর থেকে আমার শরীরটাকে আমি এত কষ্ট করে ম্যানেজ কেন। বাপ মরা সোল আমার, আর সেই সোল আমার কথা এখন আর বিশ্বাস করে না। বুড়া হলে শরীরের যে কত রোগ বালাই ধরে সেটা একমাত্র বুড়া মানুষরাই জানে। আমার মানজা বেদনাত আমি ওটা পারছি না। আর আমার সোল কষে কি আমি নাকি ওরকে সাথে নাটক করছি। সকাল থেকে না খাই আসি, ওষুধ যে খামু সেই ওষুধে নাই। তুই আমার সোল হয় আমাকে এটাবারও জিগালো না রে বাপু, আমি কি খাইছি না খাইনি। এত কষ্ট করে ম্যানেজ করে আমার সোলের কাছ থেকে আজকে আমি এই প্রতিদান পাচ্ছি। কিন্তু আমি মা তোর জন্যে কোনো দিনও আমি বড় দোয়া করবো না রে বাপু। আমি দোয়া করি তুই আরও বড় হ, অনেক বড় হ তুই রে। ওয়াও, এই পার্কটা তো খুবই সুন্দর। ভালো লেগেছে তোমার এই পার্ক? খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা। তা হঠাৎ করে এটি নিয়ে আসলেন হামাক? তোমার মনটা তো ভালো নাই, মনটা খারাপ করে রুমত বসেছিলেন, এই জন্য তোমাকে টিলে আসনু, যদি না মনটা ভালো করা পারি তোমার। শুনো, আজকে আমরা বাইরেত খামো বুঝেছি, ঘরও তারও রান্না বান্না করা লাগবে না। কি সত্যি কছেন তুমি? হয় হয়, আমি কি তোমাকে মিথ্যা কথা কবার যাবো? কও তো তুমি, তোমার যা ইচ্ছা তুমি সেটাই খাও আজকে, তোমার যা ইচ্ছা সেটাই করো তুমি, কেউ কিচ্ছু কর নাই তোমাক। কিন্তু আমার এটাই কথা, তবুও তুমি মুখটা ইনকা গুমটা মেরে থাকো না, তোমার গুপটা মুখ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমার কত ভালোবাসেন, আমার কত খেয়াল রাখেন তুমি। আমার আজকে খুবই আনন্দ লাগছে। জাদু ওইটা দেখো, এটি ফুচকা বেসছে, চলো চলো আমরা ফুচকা খামো। বাপরে, তুই আর বৌমা কুটে গেছিল। আমার মাঞ্জাটা বেতনা থামি সিরিয়াস আছে বাপু। আমি যে ওষুধ খামো, ঘরতে না চালো নাই, কি খাই ওষুধ খামো রে বাপু। ওহো, বাজার করে নিয়ে আসতে ভুলেই গেছি আমি। আসলে তোমার বৌমার আমি আজকে বাইরে খাচ্ছি তো, তাই আমাকে খেয়ালই নাই যে ঘরত কোনো বাজারও নাই।
বাপরে, তাহলে এখন আমি কি খামো? আমার তো ওষুধ খাওয়া লাগবে, কিছু না খায়ে আমি তো ওষুধটাও খাওয়া পারছি না। 4 দিন আগে না আমি একটা পাউরুটি লিয়ে আসিছি, ওই পাউরুটি তো মনে হয় এখনো আছে, ওইগুলা খাই ওষুধ না খাইলে আজকে কালকে বাজার করে লিয়ে আসমোহিনী। এটা দিন না খেলে আর শরীর একেবারে পড়ে যাবে না। তাছাড়া আজারা তো বাড়িতে বসে থাকে, সারাদিন তো খেতেই থাকেন খালি। আমার সোল আজকে আমার খাওয়ার ফোটাটাও দিয়ে দিল। থাক বাপু, আমার তো অনেক কিচ্ছু লিয়ে আসা লাগবে না, তোরা খাইছিস ওটা শুনেই আমার পেট শান্তি হয়ে গেছে। ইস অসহ্য কর, কিছু একটা কওয়া যায় না, কিছু একটা করলেই একেবারে নাটক শুরু হয়ে যায় এই বুড়ির।